নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, ওক্ততে পা রাখতে দেরি হয়, আল্লাহ পুরা গেফেটটা মাফ করে দিতে দেরি করে না, আল্লাহ মাফ করে দেন। তারপর বলা হয় আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক জুমাবার থেকে শুক্রবার থেকে আরেক জুমাবার আসতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে না, বলেন না সুবহানাল্লাহ। তারপর বলা হয় আর রমাদানু ইলার রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদানে আসতে দেরি হয়, পা রাখতে দেরি হয়, আল্লাহ পুরা বছরেরটা মাফ করতে দেরি করে না। তারপরে বলা হয় ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র হয়ে যখন কেউ তওবা করে মালিক তাদেরকে ভালোবাসে। বলে তওবা করতে দেরি হয়, পুরা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করতে দেরি করে না, পুরা জীবনেরটা মাফ করে দেয়। বলে নামাজের দিকে অগ্রাধিকার দিতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সকলকে তো সম্পদ দান করছেন কম বেশি, তাদের যার যার সম্পদ থেকে বলে মালিকের রাস্তায় যদি কেউ ব্যয় করে, ওই মালিকের রাস্তায় যদি কেউ ওই সম্পদটা খরচ করতে পারে, দান সদকা যদি করতে পারে, ওই দান সদকার খরচ করা যারা করবে তাদের জন্য সুসংবাদ। আর তাদের বেলায় আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আয়ে আল্লাহর রাসূলের প্রতি এই হিকমতে ভরা কোরআন যেটা নাজিল হয়েছে ওইটার উপর যারা ঈমান আনবে, আল্লাহর রাসূলের আগে আরো ১৬ লক্ষ আম্বিয়া কেরামগণ দুনিয়ায় আসছেন। কয় লক্ষ? ১৬ লক্ষ আম্বিয়া কেরাম আসছেন। তাদের অনেকের মধ্যে সহিফা দেওয়া হয়েছে, আদম নবীকে সহিফা দেওয়া হয়েছে, ইব্রাহিম নবীকে সহিফা দেওয়া হয়েছে, দাউদ আলাইহিস সালামকে জাবুর দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছে। বলে কিতাব একের পর এক একজনকে দেওয়া হয়েছে। 4খানা আসমানি কিতাব আছে, বড় বড় কিতাব। ওই আসমানি কিতাব আম্বিয়া কেরামের উপর সহিফা সহ যা কিছু নাজিল হয়েছে, এই সব কিছুর উপর যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং ওই আখিরাত যেটা কায়েম হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, তার উপর যারা ঈমান আনবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। বলেন না আল্লাহু আকবার। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে প্রকৃত সফলকাম। যখন মানুষ দুনিয়ার পিছনে সফলতার জন্য দৌড়াইতে থাকে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে সফলতার জন্য যায়, অস্ট্রেলিয়াতে যায়, আফ্রিকাতে যায়, আমেরিকায় যায়, কানাডায় যায়, ওই সফলতা অর্জন করার জন্য নামাজে 5 বার আল্লাহ ডাকেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়। কিন্তু মালিক এ সমস্ত আয়াত বইলা বলছেন যে উলাইকা হুমুল মুফলিহুন। পূর্বের আয়াতে যা কিছু আলোচনা হয়েছিল, ওই সব কিছু যদি আমাদের জীবনের সাথে সেট আপ করে নিতে পারি, তাহলে আপনাকে আমাকে মালিক বলছে রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং আপনি আমি হলাম প্রকৃত সফলকাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওই রব্বে কাবা আমাদেরকে ডাক দেয়া বলছেন, যারা কাফের আছে, আল্লাহকে যারা বিশ্বাস করে না, নবীজিকে যারা বিশ্বাস করে না, উলামায়ে কেরামদের কথা যারা শুনতে চায় না, এই কোরআনুল হাকিম হিকমতে ভরা কোরআনকে যারা মানে না, ওই হাসর দিবস কিয়ামত দিবসকে যারা মানতে চায় না, আম্বিয়া কেরামদেরকে যারা মানতে চায় না, আমাদের নবী পূর্বেকার নবী তাদেরকে যারা মানতে চায় না, তাদের বেলায় আল্লাহ আয়াত বলছেন যারা কাফের আছে, বেঈমান আছে, অস্বীকারকারী আছে, মিথ্যুক আছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, তাদেরকে আপনি সতর্ক করেন, আমলাম তুনজিরহুম বা নাই করেন লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না, তারা ঈমানদার হবে না। অর্থাৎ যারা কাফের আছে তাদেরকে বারবার সতর্ক করা হয়, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের, যারা বেঈমান, মিথ্যাবাদী, আল্লাহর রাসূলকে অস্বীকার করে, মুসলমানদেরকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, মুমিনদের সাথে মুসলমানের সাথে
আল্লাহর সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাদের বেলায় আয়াত নাজিল করছেন, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। অনাদি অনন্তকাল ওই জাহান্নামে তারা আগুন হবে, ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হয়ে তারা থাকবে। আর আপনার আমার ঠিকানা ওই মালিক কোথায় রাখছেন বলেন? ওই জান্নাত মালিক রাখছেন। কাফেরদের ঠিকানা কোথায় রাখছেন? হ্যাঁ, ওই জাহান্নাম আপনার আমার জন্য না, ওইটা তো কাফেরদের জন্য। তো বলা হয়েছে যে কাফেরদেরকে ভয় দেখান বা নাই দেখান, এরা তো কখনো ঈমান আনয়ন করবে না, এরা ঈমানদার হবে না। এদেরকে যতই আপনি বোঝান না কেন, যারা বুঝে না, বুঝেও বুঝতে চায় না, এরা আর বুঝবে না, এরা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত না। পরের আয়াত আল্লাহ বলছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরে খতমা মোহর মাইরা রাখছেন, ওয়া আলা কুলুবিহিম কলবে মোহর মাইরা রাখছেন, ওয়া আলা সামঈহিম তাদের কান আছে কিন্তু যার ফলে তারা শুনতে পাইবে না। কান আছে ঠিকই, দৃশ্যমান ঠিকই, কিন্তু তারা শুনেও শুনে না। ও আবসারহিম দেখেও তারা দেখতে পায় না। চক্ষু ঠিকই আছে, দুইটা চক্ষু, আপনার আমার যেমন চক্ষু আছে তাদেরও চক্ষু আছে, ওরা ঠিকই দেখে কিন্তু দেখেও দেখতে চায় না, শুনেও শুনতে চায় না, বুঝেও বুঝতে চায় না। আল্লাহ তাদের বেলায় বলছেন ওয়ালা আবসারিহিম গিশাওয়া। এখানে গিশাওয়া দেওয়া বলা হয়েছে যে আবরণ রাখছেন আল্লাহ, আবরণ, চোখে একটা আবরণ রাখছেন, বলে হেদায়েত চোখে দেখবে না। কান একটা আবরণ রাখছেন, বলে হেদায়েতের কথা শুনলেও শুনবে না। কলবে আবরণ দেয়া দিছেন, যার কারণে তারা বুঝেও বুঝতে চায় না, অনুধাবন করতে চায় না, আকল দিয়েও তারা অনুধাবন করতে পারে না। তাদের বেলায় আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি। আল্লাহর শাস্তিকে আপনি আমি সামান্য বালুকণার মতো মনে করি, যার কারণে আমরা দুনিয়া বিমুখ হয়ে আছি। ওই মালিকের শাস্তিটা কি পরিমাণে ভয়াবহ হবে যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, যদি দুনিয়ার কোনো মানুষ কোনো একদিন দেখতে পাইতো আল্লাহর শাস্তিটা কেমন, কোনো দিন নামাজ ছাড়তো না, কোনো দিন কাজী মিথ্যাবাদী হইতো না, জালেম হইতো না। হায় কুন মুতাওয়াজিআন, তোমরা বিনয়ী হয়ে যাও, লা তাকুন যালিমান, জালিম হয় না। কুন আলিমান, তোমরা জ্ঞানী হও, লা তাকুন জাহিলান, মূর্খ হয় না। কুন সাদিকান, তোমরা সত্যবাদী হও, লা তাকুন ফাজিরান, মিথ্যা পাপাচারী হয় না, মৃত্যু হয় না। আল্লাহ এখানে বলছেন, আমাদেরকে বারবার বলা হয়েছে, দুনিয়ার ইসলামিক স্কলারশিপ যারা অর্জন করেছেন, বড় বড় বিজ্ঞ যারা আছেন, ওনারা তো আমাদেরকে সতর্ক করে রাখছেন। তো পরের আয়াত আল্লাহ বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষেরা আছে যারা মুসলমানদের কাছে এসে বলে আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমানদার হয়েছি, বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাত হাসর কিয়ামত দিবসের উপর ঈমান আনছি। কিন্তু আল্লাহ তাদের বেলায় বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমানদার না, তারা চিটিং করে, মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা ঈমানদার না, ঈমান আনয়ন করে নাই। না ঈমান আনয়ন না করে বলে যে আমরা ঈমান আনয়ন করছি, মূলত তারা মুসলমান না, এটা আল্লাহ বলছেন, তারা ঈমানদার না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম ইয়াশউরুন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিৎকার দিয়ে বলছেন, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহা, আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার আছে। আপনি আমি ঈমানদার হই নাই? হ্যাঁ, কথা বলেন সকলে, আপনি আমি তো ঈমানদার, আপনাকে আমাকে ধোঁকা দেয়, ঈমানদারকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন তারা আমাদেরকে ধোঁকা দেয় না, ঈমানদারদেরকে তারা ধোঁকা দেয় না, আল্লাহকে তারা ধোঁকা দেয় না, ওলামায়ে কেরামদেরকে তারা ধোঁকা দেয় না, আমাদের কোরআন শরীফকে নিয়ে তারা তামাশা খেলে না। হায়, তারা নিজেরাই ধোঁকায় ভরপুর হয়ে আছে, নিজেরাই ধোঁকা খাচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা বুঝতেও পারে না।
তারা জানেই না তারা নিজেরাই যে ধোঁকা খাচ্ছে। তারা মনে করে যে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদ, ওই রাব্বে কাবা তাদের অন্তরে রোগ দেয়া রাখছেন, বেদি দেদার করছেন। ফাসাদাহুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগকে আরো বাড়ায় দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা মিথ্যাবাদী হওয়ার কারণে। কাফেররা মিথ্যুক না? তাদের চাইতে বড় মিথ্যুক আর কে হইতে পারে? যেখানে কোরআনকে অস্বীকার করে ফেলে, যেখানে আল্লাহর সাথে শিরিক করে, লা তুশরিকু বিল্লাহ, অথচ বারবার বলা হয়েছে শিরিক করা যাবে না। সেখানে কাফেররা আল্লাহর সাথে শরীক করে, সাদৃশ্য করে। যতবার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন আর বলছেন আমার সাদৃশ্য সমতুল্য কেউ কখনো হতেই পারে না, সেখানে তারা সাদৃশ্য করে, সমতুল্য করে, যার জন্য আল্লাহ বলছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তো আপনি আমি ভাগ্যবান হই নাই? আপনি আমি না চাইতেই তো আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। আপনার আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? যেখানে চাইও নাই, আপনি আমি এখনো ছোট বাচ্চা রয়ে গেলাম, কিন্তু মালিক কবল করে আপনাকে আমাকে কোরআনের পাখি হিসাবে কবল করে এই মাদ্রাসায় আসার বসার তৌফিক দিছেন। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদেরকে বলা হয়, কাফিরদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, লা তুফসিদু ফিল আরদি, জমিনে ফিতনা সৃষ্টি করো না, ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, বরঞ্চ আমরা সংশোধনকারী। এরকম সমাজে মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সমাজে এরকম অনেক জায়গায় আছে, অনেক মানুষেরাই আছে, অনেক নেতারাও আছে, অনেক মুরব্বীরাও আছে যারা নিজেরাই ফাসাদ সৃষ্টি করবে, আবার বলবে না আমরা তো মুসলিহুন, সংশোধনকারী মাত্র, আমরা কেন ফাসাদ সৃষ্টি করতে যাব। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মূলত তারাই হচ্ছে প্রকৃত পক্ষে ফিতনাকারী, ফাসাদ সৃষ্টিকারী, অথচ তারা বুঝতে পারে না, তারা ওইটা বুঝে উঠতে পারে না তারা যে নিজেরাই ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। সূরাতুল বাকারায় আল্লাহ এই কোরআনুল হাকিমে মানুষদেরকে উল্লেখ করা, কাফের জাতিদেরকে উল্লেখ করা বারবার সতর্ক করছেন। মানুষের মধ্য থেকেই তো কাফের, তাই না? হ্যাঁ, মানুষের মধ্য থেকেই যারা কাফের আছে, জিনদের মধ্য থেকে যারা কাফের আছে, বারবার আল্লাহ কোরআনুল হাকিমে হিকমতে ভরা কোরআনের মধ্যে তাদেরকে সতর্ক করছেন, কিন্তু তারপরেও তারা বুঝতে পারে না, তারা বুঝতে চাই না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন তাদেরকে বলা হয় কাফেরদেরকে তোমরা ওই মানুষের মতো ঈমান আনো, কামা আমানান নাস, এখানে নাস বলতে নিসবত করা হয়েছে সাহাবায়ে আজমাইনদের দিকে। ওই সাহাবায়ে আজমাইনদেরকে মানুষ বলেছেন আল্লাহ, প্রকৃত মানুষ বলে তোমরা ঈমান আনয়ন করো মানুষের মতো, যেভাবে আমার সাহাবায়ে আজমাইন ঈমান আনয়ন করেছে। ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনয়ন করব কামা আমানাস সুফাহা, যেভাবে মূর্খরা ঈমান আনয়ন করছে। বলেন না নাউজুবিল্লাহ, সকলে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সাহাবায়ে আজমাইনদেরকে মূর্খ বলছে কাফেররা, কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালা ইয়ালামুন, অথচ তারা নিজেরাই মূর্খ, কিন্তু তারা বুঝতেও পারে না। যেখানে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনয়ন করো মানুষের মতো, যেভাবে সাহাবায়ে আজমাইন ঈমান আনয়ন করছেন, সেখানে তারা চিৎকার দেয়া বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো? যেখানে মূর্খরা ঈমান আনছে, সাহাবায়ে আজমাইনদেরকে মূর্খ বলা হয়েছে, তারপর আল্লাহ বলেন শুনো আমার সাহাবারা কোনোদিন মূর্খ হতে পারে না। আল্লাহ যেখানে সাহাবায়ে আজমাইনদের বেলায় আরেক আয়াতে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেভাবে সাহাবায়ে আজমাইন ওই রব্বে কাবা ইলাহি ওনার উপর সন্তুষ্ট, ঠিক রব্বে কাবা তিনিও সমগ্র সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। সুতরাং সাহাবীরা তো জাহান্নামী না, ওরা গুনাহ নিয়ে কবরে কখনো যায় নাই, ওরা মরতে দেরি, শহীদ হইতে দেরি হয় না, মালিক তাদেরকে কবুল করতে দেরি হয় না। সেখানে তারা সাহাবায়ে আজমাইনকে মূর্খ বলছে, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, বলছেন না আমার সাহাবীরা মূর্খ না,
বরঞ্চ তোমরা নিজেরাই মূর্খ। যারা তোমরা আমার সাহাবে আজমাইনদেরকে মূর্খ বলো, কিন্তু তোমরা তারপরে বুঝতেও পারো না তোমরা যে মূর্খ। সমাজে এরকম মানুষ আছে না নাই? নিজেরা মূর্খ, জ্ঞানীদেরকে বলবে মূর্খ, হুজুরদেরকে বলবে মূর্খ, বলে হুজুর হয়ে কি করবে, এরকম মানুষ আছে না নাই? সমাজে অনেক আছে। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের কাছে আসে, ওই কাফেররা যখন মুমিনদের সাহাবায়ে আজমাইনদের কাছে আসতো, তখন কিছু সংখ্যক কাফেরটা এমন ছিল, কিছু সংখ্যক নামদারি, তারা নামে মুসলিম ছিল, এমন ছিল যখনই মুসলিমের কাছে আসতো বলতো ক্বালু আমান্না, আমরা তো ঈমান আনয়ন করছি, আমরা তো ঈমানদার হয়েছি, আমরা তো আপনাদের সাথে আছি। আমাদের নবীজির কাছে আয়েশা বলতো, আল্লাহর রাসূলের সাহাবায়ে আজমাইনদের কাছে আয়েশা বলতো, আমরা ঈমান আনয়ন করেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তারা মুসলমান থেকে ফারাক কইরা আলাদা হইয়া ওই শয়তান কাফেরদের লিডারদের কাছে যাইতো, ওই কাফেরদের কাছে যাইতো, তখন তারা বলতো ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা আপনাদের সাথে আছি, তোমাদের সাথে আছি। বলে তাইলে মুসলমানদের সাথে যে যাও, তাদের কাছে যায় বলো ঈমানদার, বলে না না, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই ঈমানদারদের সাথে, মুমিনদের সাথে, সাহাবীদের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। ঠাট্টা বিদ্রুপ, নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে। ওই রকম মুনাফিক মার্কা মুসলিম বাংলাদেশে আছে না নাই? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওই রাব্বে কাবা বলছেন, এরা কিসের উপহাস করবে? ওই কাফেররা কিসের মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, হাসি তামসা করবে? আল্লাহর রাসূলের সাথে এরা কিসের আবার ঠাট্টা বিদ্রুপ আর হাসি তামসা করবে? আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তাদের সাথে তো আল্লাহ স্বয়ং নিজেই ঠাট্টা বিদ্রুপ করেন, আল্লাহ নিজে হাসি ঠাট্টা করেন ওই কাফেরদের সাথে। কিন্তু তারা বুঝতে পারে না, তারা ওইটা বুঝে না, তারা ওইটা বুঝে উঠতে পারে না। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা তো হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে ফেলছে, গুমরাহিকে তারা হেদায়েতের বিনিময়ে কিনে ফেলছে, তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারে নাই। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তারা যেই ব্যবসা করেছে হেদায়েতের বিনিময়ে, ওইটাতে তারা সফল হতে পারে নাই, লাভজনক হতে পারে নাই। তারা দুর্ভাগা, তাদের মতো দুর্ভাগা পৃথিবীতে কোনো জাতি আর হতেই পারে না। মাসালুহুম কামাসাল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু, তাদের উদাহরণ আল্লাহ এমন ভাবে দিয়েছেন, মনে করেন কেউ আগুন জ্বালাইছে, তারপর ওইটা চতুর্পাশ একটু আলোকিত হয়েছে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, অতঃপর ওই আলোকিত দেখা আলোর কারণে তারা একটু হাঁটতে শুরু করছে, চারিদিক তাদের কাছে যখন আলোকিত হয়েছে, তারা হাঁটতে শুরু করছে। যাহাবাল্লাহু বিনুরিহিম, অতঃপর আল্লাহ যখন আলোটা আবার নিয়ে নিছেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, আবার তাদেরকে অন্ধকারে ফেলে দিয়েছেন, যার কারণে তারা আর দেখতেও পারে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা তো বধির, তারা অন্ধ, তারা বোবা, অথচ সবকিছু ঠিকই আছে, তাদের কান আছে কিন্তু দেখতে পারে না। ইয়াদুন লা তাতলি, এটা তো বলা হয় হাত আছে কিন্তু ধরতে পারে না। আইনুন লা তানজুর, তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখতে পারে না। কান আছে শুনতে পারে না, তারা তো মুখ আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, তারা বোবা হয়ে আছে। ওইটা আমি বলি না, ওইটা কোরআন বলছে। কোরআন সরাসরি আল্লাহর কালাম, ওই মালিক সরাসরি নিজেই বলছেন তারা বোবা, তারা অন্ধ, তারা বধির, কিন্তু তারা ওই সেখান থেকে কখনো ফিরে আসবে না হেদায়েতের দিকে, তারা আলোর দিকে কখনো ফিরে আসবে না। আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, আল্লাহ বলছেন, অথবা এমন তাদেরকে বলা হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, এমন সময় দেখবেন গর্জন দেয়, ওয়া রা'দু ওয়া বারক, আবার বিদ্যুৎ চমক হয়, এর মধ্যে আবার যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তখন তারা দাঁড়িয়ে থাকে, কামো, তখন তারা দাঁড়ায়। একটা এক্সাম্পল দিতে যায়, মিসাল দিতে যায়, আল্লাহ বলছেন
আবার যখন আলোকিত হয়ে যায় মাশরাফি তারা তখন হাঁটতে শুরু করে, যখন অন্ধকার হয়ে যায় আবার দাঁড়ায় থাকে। কিন্তু আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি, চক্ষু শক্তি, এই দৃষ্টি শক্তি আল্লাহ উঠায় নিতে পারতেন। মালিক তো সমগ্র বিষয়ই ক্ষমতাসীন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনাকে আমাকে মালিক বলেন, কিভাবে তোমরা মালিককে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে? আমি মালিক তোমাদেরকে জীবিত করছি, আবার তোমাদেরকে মৃত্যুর শয্যায় শায়িত করব, আবার তোমাদেরকে জীবিত করব। অতঃপর তোমরা সকলে ওই রব্বে কাবা, আমাদের রব, আকাশের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহর দিকে ফিরে যাইতে হবে। আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদের একটাই জায়গা ওই মালিক। আপনি যাবেন কোথায়? কোরআন বলে আইনাল মাফার, ভাগবেন কোথায়? যদি আসসামা ও আকাশেও চলে যান, সিঁড়ি বানায় গেলেন, মালিক বলে ইল্লা বিসুলতান, রাজত্ব তো মালিকের। যদি জমিনের নিচেও চলে যান, আয় হায়, ওই মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে যদি আপনি ভেদ কইরা চলে যান, ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। আপনি যাবেন কোথায়? যেখানে যাবেন সেটাই মালিকের রাজত্ব। সুতরাং আমাদেরকে একজনের দিকেই ফিরে যাইতে হবে, ওই রব্বে কাবার পথে আমাদেরকে হাঁটতে হবে। এছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই। আজকে ছাত্রদের উদ্দেশ্যে, সবক প্রদানের উদ্দেশ্যে এই মহান আয়োজন, বিশেষ করে আমাদের মাহমুদুল হাসান, শেখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, এই মাদ্রাসার আরও উস্তাদ কেরামগঞ্জ যারা আছেন, আসাতিজায়ে কেরামগঞ্জ যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আপনাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করি। আমার জন্য দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।